আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, আহলে সুফফার উপর বসা, সমস্ত সাহাবীরা বসা। আল্লাহর নবী জবান দিয়ে এভাবে বয়ান করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও সাহাবীরা তোমরা শোনো, লা তাকতুলু দেবদাউল, লা মানে না, কখনো না। তাকতুলু শব্দের অর্থ জবাই করা, মেরে ফেলা। দেবদাউল শব্দের অর্থ ছোট্ট একটা প্রাণী, ব্যাং। ব্যাং আপনারা দেখেন নাই ভাই? সাইকেল নিয়ে গেলে দেখবেন ব্যাং লাফ দিয়ে পার হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কিন্তু কিচ্ছা বলার জন্য ঘটনাটা বলি নাই, ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা রাস্তায় যখন সাইকেল নিয়ে পার হবে তখন ব্যাঙের উপর কখনো সাইকেলের চাকা উঠাই দিও না, কখনো মোটর সাইকেলের চাকা উঠাই দিও না, কখনো ব্যাঙের উপর পাটা পিষ্টনি দিয়ে কখনো ব্যাঙকে মেরে ফেলো না। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী হাত উত্তোলন করলেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূল আল্লাহ, কেন ব্যাঙকে মারবো না, কি কারণে আপনি একটু খুলে বলেন। আল্লাহর নবী বললেন, জলিলে কদর সাহাবী হযরতে মানসার রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন। আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমাদের আব্বাজান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হলো, তখন নমরুদের আগুনের মধ্যে যখন অবস্থান করছে, পৃথিবীর কোনো প্রাণীকুল ওই আগুনের কাছে যেতে পারে নাই, ধারে কাছে যেতে পারে নাই। কিন্তু একটা ব্যাঙকে লক্ষ্য করে গেল, ওই ব্যাঙটা লাফাইতে 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 পানিতে যায়, পানিতে চিবুনি দেয়, পেট ভর্তি করে পানি খাই, আবার লাফাইতে 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 আগুনের কাছে যাইতে পারে না, কিন্তু দূর থেকে আগুনের মধ্যে প্রসাব করার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বান্দা ব্যাংকে জিজ্ঞেস করলো, ও ব্যাং, তোমার প্রসাব দ্বারা তো নমরুদের আগুনের কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর এমন কোনো উপকারও হবে না, তাহলে তুমি এমন কর্মকাণ্ড কেন করো? ব্যাঙের জবান খুলে গেল, ব্যাং ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো রে, আমি ব্যাং জাতি, আমি নিজেও জানি আমার প্রসাবের দ্বারা জাতির পিতা, জাতির জনক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর তেমন কোনো উপকার হবে না, নমরুদের আগুনের কোনো ক্ষতি হবে না। তবে আমি শুধুমাত্র আমার আল্লাহকে দেখাইতে চাই আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে অবস্থান নিয়েছি আর নমরুদের বিপক্ষে অবস্থান নিয়েছি। যার যা আছে